আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে বানাচ্ছি শাহি মাটন কোপ্তা। তার জন্য নিয়েছি মাটনের কিমা বানিয়ে নিয়েছি। এখন নুন, হলুদ, মরিচ গুঁড়া, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা সব কিছু দিয়ে তারপরে একটা ডিম দিয়ে দিব। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো বেসন। ভালো করে হাত দিয়ে চটকে নেব। তারপরে দিয়ে দিয়েছি 1 থেকে 2টা পেঁয়াজের কুচি। এখন দিয়ে দিব প্রয়োজন মতো ঘি। ঘিটা দিলে পরে আরও সফট হয়। কোপ্তাটা বানানোর পরে হার্ডি হয়ে যাবে না, খুবই সফট হয়ে থাকবে। এখন অল্প অল্প করে লেচি কেটে গোল গোল বল বানিয়ে নেব, কোপ্তার শেপ দিয়ে নেব। এই তো সবগুলো কোপ্তার শেপ দেওয়া হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিব আমি কোপ্তাগুলো ভেজে নেব হালকা করে, পুরোপুরি কিন্তু ভাজবো না। একটু উল্টে পাল্টে ভেজে নেব। এটা বিফ দিয়েও বানাতে পারেন, মাটন দিয়েও বানাতে পারেন, চিকেন দিয়েও বানাতে পারেন। এ তো প্রায় ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এ তো ঠিক এভাবে করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব প্রয়োজন মতো আদা রসুনের পেস্ট। ভালো করে একটু ভেজে নেব। এবারে দিয়ে দিব টমেটো পেঁয়াজের একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম, দিয়ে দিলাম। ভালো করে মিক্স করে নেব খুন্তির সাহায্যে। এখন দিয়ে দিব শুকনো উপকরণগুলো। এই তো হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এখন একটা বাটিতে টক দই নিয়েছিলাম আর কিছুটা ফেস ক্রিম নিয়েছিলাম, ভালো করে একটু সামান্য পরিমাণে চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে রেখে দিয়েছিলাম। এখন দিয়ে দিলাম।
এখন দিয়ে দেব প্রয়োজন মতো লবণ, দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। এই তো মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন কোপ্তাগুলো সবগুলোকে দিয়ে দিব। একটু নাড়া দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব প্রয়োজন মতো জল। আবারও দিয়ে দিব 1 চামচ গাওয়া ঘি। বাটার থাকলে বাটারটা দেবেন, না থাকলে ঘি দেবেন। এখন ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিট মতো। জাল করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিব। এই তো কোপ্তাটা রেডি হয়ে গেছে। একবার বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখবেন, খুবই সুস্বাদু মজাদার খাবার হয়। একবার বানিয়ে দেখবেন। আমি একটা কেটে দেখাচ্ছি আপনাদেরকে কতটা সফট হয়েছে।